নমস্কার। তো আজকে আবার সপ্তম শ্রেণী বসে দেখি একের একে সরল করি ৯ দাগে অঙ্কগুলো নিয়ে আজকে এই ভিডিওতে চলে এলাম। তো চলো কি বলেছে দেখো, ৯ একের অঙ্কটা কি বলেছে, বলছে 13/25 ইন্টু 1/7 সরল করতে বলেছে। তো চলো দেখো, প্রথমে এটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমি এই আকারে নিয়ে আসবো। তাহলে 13/25 ইন্টু এটা কি করতে হয়, প্রথমে 8 এর এই নিচের সাথে এটাই গুণ করতে হয়। তাহলে 8 একে 8, তার সাথে অপরটাকে যোগ, তাহলে 8 একে 8 আর 7 কত হলো 15/8। এরপর কি করতে হবে, কাটাকাটি গেলে কাটাকাটি করবো। তো কাটাকাটি কার সাথে কাট যাবে, তো কোনাকুনি কাটাকাটি যাবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, কখনোই এটার সাথে এটা কাটবে না। তো চলো 5 3 15, 5 5 25, তাহলে কত হলো 13 কে 3 দিয়ে গুণ করলে 3 3 3 3 39 বাই 5 8 40, এইটাই অ্যানসার। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা বলেছে যে 2 পূর্ণ 5 এর 8 ইন্টু 2 পূর্ণ 2 এর 21। তাহলে সেম, তাহলে এই নিচের সাথে এটা গুণ, 8 দুগুণে 16, তার সাথে 5 যোগ, তাহলে 16 আর 5 কত হলো 21, নিচে কত আছে 8 ইন্টু 21 সাথে 2 গুণ, 21 দুগুণে 42, 42 আর 2 44 বাই নিচে 21 আছে। তাহলে দেখো এই 21 কেটে গেল, 4 দিক আছে দেখো, 4 দুগুণে 8, 4 11 44, তাহলে কত হলো 11/2, তাহলে কত হলো 5 পূর্ণ 1/2, এটাই অ্যানসার। এরপর 3 এর দাগেরটা, 3 এর দাগে অঙ্কটা কি বলেছে দেখো, 3 এর দাগে অঙ্কটা বলেছে 10 পূর্ণ 3/10 ইন্টু 6 পূর্ণ 4/3 ইন্টু 4/11। তাহলে কি করব, এটার সাথে এরকম 10 বসে 100 103 ডিভাইড বাই কত 10 ইন্টু 3 6 18 18 4 22 বাই 3 ইন্টু 4/11। দেখো কাটাকাটি হচ্ছে, তাহলে 11 এর সাথে 22, 11 দুগুণে 22, 2 5 10, তাহলে কত হলো দেখো 4 3 12, 2 হাতে থাকলো 1, 4 1 4, তাহলে 412 ডিভাইড বাই 5 3 15। তাহলে এই 412 কে 15 দিয়ে ভাগ করছি, তাহলে কত হলো 3 × 35, তাহলে 15 দুগুণে 30, তাহলে কত হলো 1 1 2, 6 × 90, 7 × 105, 8 × 120, তাহলে 7 15 105, তাহলে কত হলো 12 থেকে 5 বাদ গেলে 7, 7 কত হলো 27 পূর্ণ 7/15, এটাই অ্যানসার। এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলেছে, এর পরেরটা বলেছে 4টা কি বলেছে 0.025 ইন্টু 0.02 গুণ করতে বলেছে। তাহলে দেখো 25 দুগুণে কত, 25 সাথে 2 গুণ, 25 দুগুণে 50। তাহলে দেখো দশমিক করে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে, আর এইখানে কটা আছে 2টো, তাহলে 3 2 কটা হলো 5টা, তাহলে আমার সংখ্যা কটা হয়েছে 2টো হয়েছে, তাহলে 1 2 3, তাহলে কটা হলো 5টা হলো, তাহলে 5টার পর দশমিক। এরপর দেখো এই শূন্যটা তখনই থাকবে যদি এর পরে কোনো সংখ্যা থাকে,
যেহেতু ওর উপরে কোনো সংখ্যা নেই তাহলে এই শূন্যটা থাকবে না, তাহলে উত্তরটা কি হবে 0.0005, এটাই অ্যান্সার। যদি না বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের দিন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।